আচ্ছা, প্রথমে আমি বিজনেস কার্ড লিখে গুগলে সার্চ করলাম। আচ্ছা, হোয়াট ইজ বিজনেস কার্ড? এটার উত্তরটা আপনাদের সবারই হয়তো বা জানা আছে, কারণ বিজনেস কার্ড একটি কমন বিষয়, একটি কমন জিনিস, তাই না? বিজনেস কার্ড কারা ব্যবহার করে? মূলত বিজনেস কার্ড যে কেউ ব্যবহার করতে পারে, আপনি আমি আমরা সকলেই ব্যবহার করতে পারি নিজেকে পরিচিতি দেওয়ার জন্য, কোম্পানির হয়ে, অথবা অথবা নিজের আইডেন্টিফিকেশন পরিচয় দেওয়ার জন্য, মানুষের সাথে নিজের বিজনেসকে গ্রো করার জন্য। এটা একটা মার্কেটিং প্রসেস হতে পারে, অথবা আপনি চাইলেই আপনার নিজস্ব ব্র্যান্ড, নিজস্ব স্টোর, যে কোনো কিছু পাবলিশ করার জন্য আপনি আপনার বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড দিয়ে দিতে পারেন, যেটার মাধ্যমে মানুষ সহজেই আপনার ফোন নাম্বার, অ্যাড্রেস, ইমেল আইডি এগুলো সে পেতে পারে। এটা হচ্ছে গিয়ে মূলত প্রসেস। সো আমরা আজকের যে বিজনেস কার্ড ডিজাইনটা শিখবো, সেটা যে কোনো একটি ডিজাইন হতে পারে। হ্যাঁ, রেকর্ড করব। সো দেখুন, বিজনেস কার্ড, প্রথমে আমি যখন বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড লিখে যখন আমি সার্চ করলাম, তখন এখানে কিন্তু অনেক ধরনের ডিজাইন চলে আসলো। এই প্রত্যেকটা ডিজাইনের ভিতরে দুইটা জিনিস একেবারে ফিক্সড কমন। সে দুইটা জিনিস কি, কেউ কি বলতে পারবেন আমাকে? যে দুইটা জিনিস কমন, একটা জিনিস এই সবগুলো কার্ডের ভিতরেই লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, কেউ বলতে না পারলে সমস্যা নেই, আমি বলছি। হ্যাঁ, বলেন তো। স্যার কি মানে কোম্পানির নাম আর হচ্ছে যাই অ্যাড্রেস সাইজ না, এটা তো হচ্ছে গিয়ে লোগো আপনার এটা তো লাগবেই। হ্যাঁ, কাজের দিক থেকে আপনি বিজনেস কার্ড করলে আপনার কোম্পানির নাম, সাইজ অ্যাড্রেস, সেম সাইজ। নাম্বার ওয়ান, সাইজ সাইজ হচ্ছে গিয়ে আপনার সবার কার্ডের সাইজই কিন্তু মোটামুটি সেম। স্যার আর একটা বিষয় হচ্ছে যে কালার কম্বিনেশন। আর একটা বিষয় হচ্ছে কালার কম্বিনেশন। কম্বিনেশন আমি বলছি, আমি বলি নাই কিন্তু কালার, কারণ এক একটা এক এক ধরনের কালার। কালার কম্বিনেশনের কথা বলছি। যে প্রত্যেকটা ডিজাইনই আপনি খেয়াল করে দেখবেন যে তারা হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যবহার করেছে, ব্ল্যাক অ্যান্ড ব্লু ব্যবহার করেছে, হোয়াইট অ্যান্ড অরেঞ্জ ব্যবহার করেছে, নয়তো ফুল ব্ল্যাক ব্যবহার করেছে, ব্ল্যাক অ্যান্ড গোল্ড ব্যবহার করেছে। মোটামুটি 2 থেকে 3টা কালারের ভিতরে তারা কিন্তু সমঝোতায় রেখেছে। অর্থাৎ তারা একেবারে হিজি বিজি, মানে 10-20 ধরনের কালার দিয়ে, 4-5 ধরনের কালার দিয়ে কিন্তু জিনিসটাকে হিজিবিজি করে ফেলেনি। এই ডিজাইনটাকে দেখেন, যদি আমরা এই ডিজাইনটাকে দেখি, তাহলে আপনি এই ডিজাইনটাকে দেখতে পারেন যে ডিজাইনটা কিভাবে একটি কালার কম্বিনেশন অ্যাড করেছে। হ্যাঁ, ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন। সো আমরা এটাকে স্যাম্পল হিসাবে নিতে পারি, সেম ডিজাইনটাকে আমরা বানাবো। সর্বপ্রথম আপনাকে খেয়াল করতে হবে যে আপনি যে ডিজাইনটা করবেন সেই ডিজাইনটা যেন কারো সাথে মিলে না যায়। সর্বপ্রথম আপনি যে ডিজাইনটা করবেন সেই ডিজাইনটা কারো সাথে মিলে না যায়, অর্থাৎ কপিরাইট ক্লেম যাতে না হয়। নাম্বার ওয়ান কন্ডিশন। আমরা যদি সেম ডিজাইনটা বানাই তাহলে আমরা কিন্তু এটা বিহান্সে আপলোড করতে পারবো না। তবে আমরা শেখার জন্য এরকম একটি সেম ডিজাইন বা সেম সিস্টেম বানাতে পারি, বা আমরা অন্য একটি কনসেপ্ট নিতে পারি, অথবা আমরা দুইটি কনসেপ্ট নিয়ে একটিতে রূপান্তরিত করতে পারি। যেমন ধরেন আমরা এখান থেকে একটি ডিজাইন কনসেপ্ট নিলাম, যেহেতু এটা একটা ওয়েব ফাইল, সো আমি এটাকে স্ক্রিনশটের মাধ্যমে নিয়ে নিব। এরপরে আমরা এরকমভাবে যেটা যেটা আমাদের পছন্দ হবে ঠিক ওইটা আমরা নিয়ে নিব, সেভ দিয়ে নিয়ে নিব। কেন নিয়ে নিব? কারণ এখানে একটা কালার কম্বিনেশনের ব্যাপার আছে। আমরা কালারগুলো কিভাবে চয়েস করব, সেখান থেকে আমরা আসলে এই ডিজাইনগুলো থেকে আমরা কালারগুলোকে চয়েস করতে পারি, যার কারণে আমরা এখান থেকে এটা নিতে পারি।
এরপরে আমি একটু অন্য ধরনের কালার চুজ করি। এরকম একটি কালার চুজ করতে পারি আমরা। আবার এখানে একটি ডিজাইন আছে, সো আমরা এটাকেও চয়েস করতে পারি। সো মোটামুটি আমি অনেকগুলো ডিজাইনকে চয়েস করলাম আমাদের যে নির্দিষ্ট ডিজাইনটি আমরা করব সেটাকে খুঁজে বের করার জন্য। সো আমাদের প্রথমে চয়েসের পর্ব শেষ হয়ে গেলে, চয়েস বলতে কনসেপ্ট খুঁজে বের করা শেষ হয়ে গেলে আমরা এবার ডিজাইনে হাত দিব। তো তার জন্য আমাদেরকে আমরা কিভাবে কনসেপ্ট জেনারেট করতে পারি, সর্বপ্রথম একটি কথা হলো যে আমরা কিভাবে একটি কনসেপ্ট জেনারেট করতে পারি, কিভাবে একটি আইডিয়া খুঁজে বের করতে পারি। এই যে আমরা এখানে অনেকগুলো ডিজাইন নিলাম, এখান থেকে কম্বিনেশন করে আমরা একটি ডিজাইন তৈরি করতে পারি। সো প্রথমে আমি ইলাস্ট্রেটরে চলে যাওয়ার পরে ইলাস্ট্রেটর থেকে ফাইল থেকে নিউ, সো একটি নিউ ডকুমেন্টস নিলাম। একটি নিউ ডকুমেন্টস নেয়ার পরে আমরা লাগে আমার পিসিটা উইন্ডোজ মারতে হবে। ল্যাপটপে কাজ করতেছেন? হ্যাঁ হ্যাঁ, ল্যাপটপে কাজ করতেছি, তো এই জন্য একটু স্লো হয়ে গেছে। আগে যখন পিসি দিয়ে করতাম তখন কি ফাস্ট ছিল না, পিসিটা নষ্ট হয়ে গেছে আবার। স্যার গ্রাফিক্সের কাজগুলো বোধহয় ডেস্কটপে বেটার। ডেস্কটপে বেটার, ডেস্কটপ। হ্যাঁ, ল্যাপটপে একটু ঝামেলা করে। হ্যাঁ হ্যাঁ, সো এখানে আমি নেম দিলাম আমার বিজনেস কার্ডের একটি নেম দিলাম। আমি যে পেজটা নিব সেই পেজটার নাম হচ্ছে বিজনেস কার্ড। এবারে এখানে আছে হচ্ছে গিয়ে লেটার, তারপরে হচ্ছে গিয়ে আপনার আরও বিভিন্ন কিছু থাকতে পারে, আমরা এটা দিয়ে ফলো করার দরকার নাই। আমাদের এখান থেকে ইউনিটস থেকে আমরা ইঞ্চিতে পরিণত করবো এবার এটাকে। এখন এখানে দেখেন প্রিন্ট মিডিয়া কাস্টম ওয়েব। সো আমাদের এখানে যদি আমরা প্রিন্ট মিডিয়া নিয়ে যদি আমি ইঞ্চিতে সিলেক্ট করি তখনই কাস্টম হয়ে যাবে, অর্থাৎ আমি কোনো একটা নির্দিষ্ট ডিজাইনকে যখনই ভেঙে ফেলার চেষ্টা করব তখন সেটা কাস্টম হয়ে যাবে। সো আমরা যে বিজনেস কার্ডটি নেব, সাধারণত আমাদের বিজনেস কার্ডের সাইজটা কি কেউ জানেন? বিজনেস কার্ডের সাইজ কত? কেউ আছেন? না, এক্স্যাক্টলি কেউ সাইজ জানেন? আচ্ছা, বিজনেস কার্ডের সাইজ হচ্ছে 3.5 ইঞ্চি ইন্টু 2 ইঞ্চিস, অর্থাৎ ওয়াইড হচ্ছে 3.5 ইঞ্চিস এবং হাইট হচ্ছে গিয়ে 2 ইঞ্চি। এটা হচ্ছে গিয়ে বিজনেস কার্ডের সাইজ। সো আমাদের এখানে এই সাইজটা আমরা নিব 3.5 ইঞ্চিস ইন্টু 2 ইঞ্চিস। এবারে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ব্লেড,
এই ব্লেড জিনিসটা কি? ব্লেড জিনিসটাই হচ্ছে কি আপনি যতটুকু কেটে ফেলবেন ঠিক ততটুকু। এখন আপনি যদি এখান থেকে 0.25 ইঞ্চিস যদি আপনি নেন, তাহলে এগুলোর সাথে এটা অ্যাড হয়ে গেল, এই পুরো ডিজাইনটার সাথে কিন্তু এটা অ্যাড হয়ে যাচ্ছে। সো মূলত আমি যেটা করব, আমি ব্লেডটা এখান থেকে ম্যানুয়ালি না নিয়ে আমি এটাকে অটোমেটিকলি বাইরে নেব, অর্থাৎ আমি এখানে এটা অফ করে দিব। আমি এখানে ব্লেডটা নিব না, ব্লেডটা আমি পরে নিব। এটা একটা কারণ আছে, কারণ এখান থেকে যদি আমি নেই তাহলে আমার ডিজাইনের বাইরে ব্লেডটা চলে যাবে, আর যদি আমি আমার ডিজাইনের ভিতরে ব্লেডটা নেই তাহলে ডিজাইনের ভিতরেই থাকবে। বিষয়টা হচ্ছে এরকম। এবার আপনি অ্যাডভান্সে আসেন। অ্যাডভান্সে আসার পরে এখানে দেখেন সিএমওয়াই কে আছে, কালার মোড। এখানে যদি আপনি সিএমওয়াই কে না দিয়ে পিক্সেলস আরজিবি দেন তখনই কিন্তু এটা কাজ করতেছে না, অর্থাৎ বলতেছে তুমি তো প্রিন্টিং মিডিয়ার জন্য কাজ করবা, অর্থাৎ তুমি তো বিজনেস কার্ড বানাবা প্রিন্টের জন্য, তাহলে তুমি আরজিবি দিতে পারবা না, কারণ প্রিন্ট মিডিয়ার কাজ সবসময় সিএমওয়াই কে হয়। আর যদি আপনার সোশ্যাল মিডিয়ার জন্য বানাতে হইতো তাহলে এখানে অবশ্যই ওয়েব সিলেক্ট করে নিতে হইতো। ওয়েব সিলেক্ট করার পরে যখন আপনি এগুলো ঠিক করবেন তখন এটা কাস্টমে হয়ে ওয়েব থেকে কাস্টমে পরিণত হবে। আর এখানে পরিণত হয়েছে কি, প্রিন্ট থেকে কাস্টমে পরিণত হয়েছে। সো এটা হচ্ছে কি একটা বিষয়। এবার দেখেন সাইজটাও কিন্তু কাস্টম হয়ে গেছে। সো এখানে দেখেন একটা কলামস আছে, নাম্বার অফ আর্টবোর্ডস পার রো। হ্যাঁ, সো এই যে কলামসটা আছে এই কলামসটা কিন্তু আপনাদেরকে একটা অথবা দুইটা নিতে হবে। এই যে এখানে নাম্বার অফ আর্টবোর্ডস। সো আমি যেহেতু দুইটা পেজ নিচ্ছি, দুইটা পেজ বিজনেস কার্ডের উপরে এবং নিচে, ফ্রন্ট এবং ব্যাক, আপ অ্যান্ড ডাউন, এই দুইটা পেজ নেয়ার জন্য আমাদের কিন্তু দুইটা পেজ নেওয়া লাগতেছে। এরপরে স্পেসিফিংটা কি? স্পেসিংটা হচ্ছে যে একটা থেকে আরেকটা দূরত্ব আপনি কত ইঞ্চি বেশি দূরত্বে রাখতে চাচ্ছেন। আমি মোটামুটি দিয়ে দিলাম 0.5 ইঞ্চিস দূরত্ব থাকবে। এরপরে আপনি যখন ওকে দিয়ে দিবেন, ওকে দিয়ে দেওয়ার পরে আপনার কার্ড দুইটা ওপেন হয়ে গেল। দেখেন, সো এখান থেকে আমি যদি প্লাস করি বা মাইনাস করি জুম টুল দিয়ে, তাহলে কিন্তু আমরা আমাদের ডিজাইনটাকে দেখতে পাচ্ছি। হ্যান্ড টুল দিয়ে আপনি এটাকে মিডলে নিয়ে আসেন পেজটাকে। সো এটা হচ্ছে কি আমাদের পেজ চলে আসলো। Ctrl 0 দিলে আপনি যে কোনো একটি নির্দিষ্ট পেজ অর্থাৎ আর্টবোর্ড 1 আপনার সামনে চলে আসলো। সো এই পর্যায়ে আমরা যখন ডিজাইনটাকে পেয়ে গেলাম, ডিজাইনটাকে পেয়ে যাওয়ার পরে এখন আবার কে জয়েন করলো? অজয়, আপনি এত দেরি করলেন কেন? হ্যাঁ, রেকর্ড তো করতেছি। হ্যাঁ, ভিডিও ওপেন আছে। জি স্যার, স্যার ওই কার্ড ছিল না, এই জন্য মাপ রাখছে স্যার। মোবাইল দিয়ে করবেন, মোবাইল দিয়ে। স্যার আজকে এমবি নেই আমি। ঠিক আছে, আচ্ছা। সো এবারে আমি বলেছিলাম যে আমার যে নির্দিষ্ট ডিজাইনটা চলে আসলো, এই ডিজাইন বা সরি নির্দিষ্ট যে আর্টবোর্ডটা চলে আসলো ডিজাইন করার জন্য, সেই আর্টবোর্ডটার ভিতরে আমার ব্লেডের জন্য একটি জায়গা তৈরি করতে হবে। সো এই জন্য আমাকে রেক্টিঅ্যাঙ্গেল টুলসটা সিলেক্ট করতে হবে, এবং এই রেক্টিঅ্যাঙ্গেল টুলসটা দিয়ে যদি আমি একটা ক্লিক করি, একটা ক্লিক করার পরে আমার একটা রেক্টিঅ্যাঙ্গেল সাইজ বার চলে আসতেছে। সো সেখান থেকে আমাদের নির্দিষ্ট যে সাইজটা আছে সেই সাইজটা আমরা বসাবো। আচ্ছা, 1 সেকেন্ড, আমি আবার একটু ফাইলে যাই, ফাইলে থেকে Ctrl+N এ যাই। আমি যে প্রথমবার আপনাদেরকে যে ডিজাইনটা দেখাইছি, মানে যে আর্টবোর্ডটা নেয়াটা দেখাইছি, সেটা কিন্তু 3.5 ইঞ্চি অ্যান্ড 2 ইঞ্চি, তাই না? সো আমি যে বলেছিলাম যে ব্লেডের জন্য যে আমি একটি জায়গা নিব, আমি মূলত এই যে পেজ দুইটা নিছি, এই পেজ দুইটা নেয়ার উদ্দেশ্য হলো যে আমি প্রথমে আমার নির্দিষ্ট আমার অরিজিনাল সাইজে নিয়েছি। আসলে
এই পেজ দুটো দিয়ে আমি কাজ করব না, আমি নতুন করে আরেকটি পেজ নিব, এটা কেটে দিব, এটা বোঝার জন্য নিচ্ছি। সেটা যেটা নিব সেটাই কি করব, সেটা হচ্ছে 0.25 অ্যাড করব, অর্থাৎ 3.75 হয়ে যাবে এবং 2.25 ইঞ্চিস অ্যাড হয়ে যাবে এটার সাথে। এরপরে যদি আমি ওকে দিই তাহলে দেখেন ওই পেজটা চাইতে এই পেজটা সামান্য কিছু বড়। সো এটা আমি এখন কেটে দিলাম। সো আপনারা যখন পেজ নেবেন তখন অবশ্যই আপনারা সাথে +0.25 ইঞ্চিস বেশি নেবেন। এবারে আপনারা যখন এখানে এসে রেক্ট্যাঙ্গেলটা নেবেন, নেয়ার পরে এখানে নেবেন অরিজিনালটা 3.5 অ্যান্ড হাইট হচ্ছে গিয়ে 2 ইঞ্চিস। এখানে আপনার অরিজিনালটা নেবেন। একটি নতুন পেজ নিলাম আমি, দেখেন, এবং এটার স্টোকটাকে অফ করে দিব এবং কালারটাকে আমি একটু চেঞ্জ করে অন্য একটা কালার দিয়ে দিচ্ছি যাতে করে আমার এটার সাথে ম্যাচিং না হয়ে যায়। সো এবারে আমি এটাকে সিলেক্ট করে আমি আমার এই যে অরিজিনাল পেজের উপরে নিয়ে আসি। দেখেন ও যখন অটোমেটিকলি, আপনি যখন ওকে টান দিয়ে নিয়ে আসবেন তখন সে অটোমেটিকলি সেন্টারে পড়ে যাবে। দেখেন এই যে এখানে কিন্তু সেন্টারে পড়ে গেছে অটোমেটিকলি। সো এবার আমি এটাকে সিলেক্ট করে অল্টার প্রেস করে এটাকে একটু ডুপ্লিকেট করতে পারি এবং ডুপ্লিকেট করে আমার ফ্রন্ট অ্যান্ড ব্যাকের জন্য আমি এটাকে নিয়ে যেতে পারি। সো দেখেন একেবারে হালকা একটু সেন্টার, আপনাকে এটাকে সেন্টারে বসাতে হবে, ব্যাস এটা সেন্টারে বসে গেছে। হালকা একটু নিচে নামবে, ব্যাস এটা কিন্তু এখন সেন্টার হয়ে গেছে, একেবারে মিডল পয়েন্ট আছে। এটা যখন আপনার স্মার্ট গাইডটা অন থাকবে তখন স্মার্ট গাইড আপনাকে হেল্প করবে আপনার সেন্টারে বসানোর জন্য। সো এই দুইটা আমার, এই যে বাইরে যে ব্লেড জায়গাটা দেখছেন 0.25 ইঞ্চিস, আসলে এইটাই হচ্ছে কি আমাদের ব্লেডের জায়গা। এই জায়গাটা আসলে প্রিন্টিং এর সময় কেটে যাবে। আমি যে নতুন যে পেজটা নিছি, নতুন যে পেজ, আগের যে পেজটা নিছি আমি 3.75 ইঞ্চিস এবং পরবর্তী যে পেজটা নিচ্ছি হচ্ছে গিয়ে আপনার 2 ইঞ্চিস, অর্থাৎ ওয়াইড হচ্ছে 3.75 এবং হাইট হচ্ছে 2.25 ইঞ্চিস। এইটা হচ্ছে গিয়ে নিচের হোয়াইট পেপারটা হচ্ছে সেই সাইজের। আর এরপরে আমি রেক্ট্যাঙ্গেল টুলস দিয়ে যে সাইজটা নিছি সেটা হচ্ছে কি অরিজিনাল বিজনেস কার্ডের সাইজ, অর্থাৎ 3.5 ইঞ্চি এবং 2 ইঞ্চি, এই দুইটা হচ্ছে সেইটা। এবারে আমি যেটা করব, এই দুইটাকে সিলেক্ট করে, এই দুইটা যে আমি আলাদা করে দুইটা পেজ দিছি, এই দুইটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে মেক গাইডস। এবার দেখেন এই দুইটাকে আমি কিন্তু গাইডে পরিণত করে ফেললাম। দ্যাট মিন্স আমার আসলে এই যে আমি আলাদা করে যে পেপারটা নিয়েছিলাম গ্রিন কালারের, সেটা মূলত নিয়েছিলাম আমি এটি গাইড তৈরি করার জন্য। সো এখন আমি যেটা বুঝতেছি যে আমার যত ডিজাইনের কাজ আছে সব কিছু আমি এই গাইডের ভিতরে করতে হবে। গাইডের বাইরে করলেই, কোনো একটা লেখা যদি গাইডের বাইরে চলে যায় তাহলেই সেটা প্রিন্টিংয়ের জন্য কেটে যাবে। সো এটা হচ্ছে কি আপনাদের জিনিসটা মাথায় রাখতে হবে। সো এখন আমরা যে ডিজাইনগুলো করব সেই ডিজাইনগুলো থেকে আমরা তো জানি না আসলে কি করব, কারণ আমাদের কাছে নির্দিষ্ট কোনো ইনস্ট্রাকশন নেই। সো আমরা কি করব, আমরা একটি ডিজাইনকে ফলো করতে হবে। সো এই জন্য আমরা একটা বেস্ট ডিজাইন ফাইন্ড আউট করার জন্য আমরা কয়েকটি ডিজাইনকে নিয়ে এসেছি এবং এই কয়েকটি ডিজাইনের মাধ্যমে আমরা একটি ডিজাইনকে ফাইন্ড আউট করতে পারবো। সো শিফট অল্টার ধরে আপনি ছোট করে ফেলেন, এগুলোকে ছোট করে ঠিক সাইডে রাখেন, একটা একটা করে সরায়া সাইডে নিয়ে আসেন। সো যখন আমি এই ডিজাইনগুলোকে সাইডে রাখলাম, সাইডে রাখার পরে কিন্তু এখন আমি আমার কালার কম্বিনেশন দেখতে পাচ্ছি। এখন কিন্তু আমার মাথায় একটা আইডিয়াও আসবে যে আমি আসলে কীরকম একটি ডিজাইন করব।
সো যার কারণে আপনাদের কিন্তু আইডিয়ার অভাবের কারণে আপনাদের ডিজাইনটা কিন্তু এক এক রকম হয়, কারণ আপনারা একটা জিনিস নেন, নিয়ে ওইটার উপরে বানানোর চেষ্টা করেন, আপনাদের মধ্যে কোনো আইডিয়াই আসে না। সো যার কারণে আমরা ভালো ভালো আইডিয়া খুঁজে পাই না। সো এখান থেকে আপনারা ভালো ভালো এইভাবে আপনাদের যে ডিজাইনগুলো পছন্দ হবে সেই ডিজাইনগুলোকে আপনারা নেবেন, নিয়ে আপনার সুন্দর সুন্দর কনসেপ্ট রেডি করবেন। সেইভাবে আমি চারো সাইডে সাজালাম। সো এখন আমার কালার কম্বিনেশন নিতেও সহজ হবে। এই ডিজাইনটা দেখেন এদিক থেকে একটা শেপ আছে, আবার এই উপরেরটা এদিক থেকে শেপ আছে, আবার এটা দেখেন এদিক থেকে একটা শেপ আছে, এদিক থেকে একটা শেপ আছে। আচ্ছা আমি একটা কাজ করি, সবগুলোকে সিলেক্ট করি, শিফট ধরে একটা একটা করে সিলেক্ট করি, সিলেকশন টুল দিয়ে, দেন অবজেক্ট, লক, সিলেকশন 2, কন্ট্রোল 2 দিয়ে যদি দিতাম তাহলে এটা লক হয়ে যেত, আবার কন্ট্রোল অল্টার 2 দিলে এটা আনলক হয়ে যেত। এখন দেখেন এগুলো নড়াচড়া করতেছে না, এখন এগুলো কিন্তু আমাকে আর ডিস্টার্ব করবে না। আবার এই গাইড দুইটাকে সিলেক্ট করেন, গাইড দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে এই গাইড দুইটাকে লক করে ফেলেন, তাহলে গাইড দুইটা আর নড়াচড়া করতে পারবে না। সো এবারে আমি একটি ডিজাইন নিব। আমি মনে করেন যে পেন টুলটা নিলাম, আমি ওখান থেকে দেখলাম যে এক একজন এক একটা শেপে নিছে। সো আমি একটু একটু ভিন্ন শেপে নিতে চাচ্ছি। যেমন ধরেন আমি এখানে একটা ক্লিক করে এই কর্নারে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এভাবে আমি একটা রাউন্ড নিলাম, নেওয়ার পরে অল্টার ধরে এই মাথাটা কেটে দিব, কেটে দিয়ে একেবারে এই কর্নারে একটা দিলাম ক্লিক, অ্যান্ড এই কর্নারে একটা ক্লিক করলাম। সো ক্লিক করার পরে আমি আমার মতো করে একটি ডিজাইন এখানে নিয়ে নিলাম। সো জুম টুলটা নেন, জুম টুলটা নিয়ে দেখেন এই জায়গায় বাইরে বের হয়ে গেছে কিনা, বা ভিতরে ভিতরে কোনো কিছু কাটা পড়ছে কিনা, নাকি একুরেট জায়গায় আছে। সো আমি জুম টুল দিয়ে নিয়ে দেখলাম যে একুরেট জায়গায় আছে। সো কন্ট্রোল 0 দিয়ে আপনি আবার আগের জায়গায় ফিট হয়ে গেলেন। সো আমি এভাবে একটি শেপ নিলাম। এখন একটা মজার বিষয় হচ্ছে যে আমি এটাকে একটু হালকা একটু কম্বিনেশনে অ্যাড করব। আমি যদি একটু জুম টুলটা নিয়ে যদি একটু ছোট, এই টাইমে কি আসলো, এরকম দেরি করলে কিন্তু আমি আসলে সবাইকে অ্যাপ্রুভ করব না। হ্যাঁ ম্যাডাম ঢুকছে। আচ্ছা সো আমরা যেখানে ছিলাম সেখানে আসি। সো এখানে দেখেন যে এই যে ডিজাইনটা আমরা নিছি, সেই ডিজাইনটার ভিতরে আমরা একটা শেপ দিয়েছি। এই লেফট কর্নার থেকে রাইট কর্নার অ্যাভোভ এ পর্যন্ত, রাইট আপ কর্নার পর্যন্ত আমরা একটা শেপ দিয়েছি। এই শেপটাকে আমরা একটা কালার জেনারেট করেছি। যদিও আমরা কালারটাকে আরেকটু ম্যাচিং করব সেটা পরবর্তীতে যখন আমরা ডিজাইনটা দাঁড়ায় যাবে। তো আমি একটু জুম টুলটা নিয়ে জুম আউট করি ফার্স্টে। সো এটা হচ্ছে কি আমার ফ্রন্ট পেজের জন্য, আমার টার্গেট হচ্ছে এটা। এখন সেম জিনিসটাকে আমি ব্যাক পেজে ব্যবহার করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, অল্টার প্রেস করে সেম আগের মতোই ডুপ্লিকেট করে আমি এটাকে এই পেজের মধ্যে নিয়ে গেলাম। দেন এটাকে এখানে প্লেসমেন্ট দেন সঠিকভাবে প্লেসমেন্টটা হয়ে গেলে এটাকে সিলেক্ট করেন, রাইট বাটনে ক্লিক করেন, অ্যান্ড এখান থেকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে এখান থেকে ভার্টিক্যাল, দেন আপনি এখানে প্রিভিউতে ক্লিক করলে দেখবেন যে এটা এদিকে ঘুরে গেছে, লেফট সাইডে ঘুরে গেছে, ওকে দিয়ে দেন। অর্থাৎ আমি যে দুইটা শেপ নিলাম ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইডের জন্য, সো দুইটা শেপের যে ভাঁজটা আছে সেটা কিন্তু আমি একই পাশে রাখিনি, এটা হচ্ছে ডান পাশে এবং এটা হচ্ছে বাম পাশে, বিষয়টা হচ্ছে এরকম। সো আমার এটার ভিতরে একটা পরিবর্তন চলে আসলো। সো আমরা যে কনসেপ্টটা আমাদের মধ্যে কিন্তু এখন আমরা এই বিভিন্ন ডিজাইনগুলো দেখার ফলে আমাদের কিন্তু একটা নিজস্ব আইডিয়া চলে আসতেছে। সো এটা হচ্ছে ক্রিয়েটিভিটি। অর্থাৎ আপনি যখনই কোনো কাজ করবেন তখন হুবহু কাউকে কপি করবেন না, তাহলে আপনি কপিরাইটের আন্ডারে চলে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনি যদি জাস্ট সেই ডিজাইনগুলোকে ফলো করে
যদি আপনি সুন্দর একটি ডিজাইন দ্বারা করতে পারেন তাহলেই আপনি একজন ক্রিয়েটিভ ডিজাইনার হতে পারতেছেন। সো আমি এখন এখানে একটি নিউ কনসেপ্ট রেডি করার চেষ্টা করছি। এবারে আমি দেখেন সেমভাবে আমি পেন টুলটা নিলাম। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আমাদের শেপগুলো ক্রিয়েট করার জন্য পেন টুলের অবদান সবচেয়ে বেশি। অর্থাৎ যে কোনো শেপ ক্রিয়েট করার জন্য আপনি পেন টুল ব্যবহার করতে পারতেছেন খুবই ইজিলি, খুব ইজি পদ্ধতিতে আপনি পেন টুল ব্যবহার করতে পারতেছেন। সো আমি এখানে আরেকটু ডিজাইন অ্যাড করব। সো যার জন্য আমি আবার কর্নার থেকে একটি পেন টুল নিলাম। পেন টুল নিয়ে একেবারে ঠিক এটার এটার যে আমার যে দাগটা আছে অর্থাৎ যে পাথের যে এরিয়াটা আছে সেই পাথের এরিয়াতেই আমি একটা নতুন শেপ নেওয়ার চেষ্টা করতেছি এবং এই শেপটাকে আমি একেবারে কর্নার পর্যন্ত তাকে নিয়ে নিলাম। দেন পেন টুলটা দিয়ে আমি আবার এই কর্নারে চলে আসি। কর্নার চলে আসলে দেখেন আমার পেন টুলের মধ্যে একটা গোল রাউন্ড সার্কেল চলে আসছে। এই সার্কেলটা মানে হচ্ছে যে এটা একটা জোড়া, অর্থাৎ এখানে একটা জোড়া লাগতেছে যার কারণে এই সার্কেলটা আসছে। দেন অল্টার ধরে আমি সার্কেলটা ক্লিক করে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমার শেপটা দেখেন এরকম হয়ে গেছে। এবারে আমি যদি এখান থেকে সিলেকশন টুল নিয়ে আমি যদি জাস্ট এই কর্নারটাকে ক্লিক করে আমি যদি ওকে একটু ওর শেপটা বুঝাই দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু ইজিলি একেবারে চাপায় দিই। সো আমি এখানে যে কালারটা নিব সেটা হচ্ছে যে এটার কাছ থেকে একটু ডিপ, যে ডিজাইনটা আমি নিলাম তার থেকে সামান্য একটু ডিপ একটা কালার নিলাম আমি এখানে। আচ্ছা, এইটা একটা প্রসেস হতে পারে নেয়ার জন্য, অথবা আমি এটা ডিলিট করে দিলাম সিলেক্ট করে, অথবা আপনি যে ডিজাইনটা হ্যাঁ এটা তো শ্যাডোর মতো করছে, শ্যাডো। হ্যাঁ হ্যাঁ সো হয় এইরকম একটি ডিজাইন নিতে পারি, অথবা আমি এটাকে অল্টার ধরে প্রেস করে সামান্য একটু উপরের দিকে উঠাই দিলাম। এই সেম ডিজাইনটাকে আমি সরি এটা ডিলিট, এই যে ভিতরে যে ডিজাইনটা আছে এটাকে ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরে এই যে মেইন ডিজাইনটা আছে এটা অল্টার ধরে একটু উপরের দিকে উঠাই দিব হালকা। ব্যাস একটু উপর উঠাই দিলাম। উঠাই দেওয়ার পরে এটার কালারটা আমি চেঞ্জ করে দিব, একটু ডিপ কালার দিয়ে দিলাম। অ্যান্ড এটাকে আমি নিচে নিয়ে যাব, তো রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম অ্যারেঞ্জ থেকে এখানে যেগুলো কিন্তু আমি অলরেডি বলছি যে কীভাবে উপরে নিচে নিতে হয়। সো সেন্ড টু ব্যাক দিয়ে দেন। সেন্ড টু ব্যাক দিয়ে দেওয়ার ফলে এটা পিছনে চলে গেল। হ্যাঁ, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিলেও হতো। সো আমি একটি এই দেখেন নতুন একটি কালার নিলাম। এবারে আমি যদি কন্ট্রোল ডি দেই, আচ্ছা আমি সেটা একটু পরে দেখাচ্ছি। আমি দেন এটাকে সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুলটা নিব, নিয়ে এটার কর্নারটাকে একটা জাস্ট ক্লিক করব, ক্লিক করে ওকে বলবো যে তুমি একেবারে কর্নারে চলে যাও। কর্নারটাকে অনলি জাস্ট কর্নারটাকে আমি চাপায় একবারে কর্নারে দিয়ে দিলাম। এরপরে এই কর্নারটাকে ক্লিক করে আচ্ছা একটা আন্ডু দিচ্ছি। আমরা মাঝখানে একটা পয়েন্ট নিব, এখান থেকে পেন টুলটা রাইট বাটনে ক্লিক করেন, অথবা এখান থেকে পেন টুলের ভিতরে দেখেন অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট একটা টুলস আছে, সেইটা দিয়ে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করলাম, নতুন একটা অ্যাঙ্কার পয়েন্ট এখানে অ্যাড করলাম। সো এই অ্যাঙ্কার পয়েন্টটাকে আপনি উপরের দিকে 2-3 বার
ক্লিক করে উপরে উঠাই দেন। দেন এবারে নিচেরটাকে আবার সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুলটাকে নেন, নেয়ার পরে এখানে দিয়ে দিলাম। এবারে এটাকে দেওয়ার পরে ক্লিক করেন, জাস্ট একটা ডিরেক্ট সিলেকশন দিয়ে একটা ক্লিক করেন। সো এখন দেখেন এখানে কিন্তু আপনার ওই যে অ্যাঙ্কার পয়েন্ট আছে, সেই অ্যাঙ্কার পয়েন্টের কারণে কিন্তু সেটার নিচের দিকে চলে যেতে পারেনি। এবারে এই অ্যাঙ্কার পয়েন্টটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা ক্লিক করেন, ক্লিক করে ওকে একটা সুন্দর একটা সমোচ্চ জায়গায় দেন, যেখান থেকে ওর একটা সুন্দর শেপ তৈরি হবে। এখান থেকে কিন্তু ওর একটা সুন্দর শেপ তৈরি হয়েছে, অর্থাৎ একটা খুব সুন্দরভাবে একটা শেপ তৈরি হয়েছে হালকা। ব্যাস, এবারে আপনি জুম আউট করেন। এখানে জুম আউট করলে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এখানে একটি নতুন একটি শেপ ক্রিয়েট হয়েছে। সো এইটার সাথে এটার সাথে মিল রাখার দরকার নেই, এখানে ডিফারেন্স থাকুক, সমস্যা নেই। এবারে প্রথমে আমাদের দরকার একটি লোগো। সো আমাদের একটি সুন্দর লোগো দরকার। সো আমরা একটি লোগো নিব, কোম্পানির নাম বা কোম্পানির যে পার্সনের ব্যক্তির নামে যে করব সেই ব্যক্তির নাম। তারপরে আমরা পরবর্তীতে আমরা এটার কালার কম্বিনেশন আপডেট করব, যে কোন কালার দিলে আসলে সুন্দর লাগে, কোন কালার সাথে কোন কালার ভালো যাবে, সেটা হচ্ছে আমাদের পরবর্তী কাজ। সো আমি প্রথমে এখানে একটি কোম্পানির নাম দিই, যেহেতু এটা ফ্রন্ট পেজ, ফ্রন্ট পাতা। সো আমি এখানে কোম্পানির লোগো থাকবে এবং কোম্পানির নাম দিই। ধরুন আমি কোম্পানির নাম দিলাম রাইট লুক আইটি, INS। আমি কোম্পানির নাম দিলাম ধরুন রাইট লুক ইনস্টিটিউট। সো এবার এটাকে আমি শিফট অল্টার ধরে একটু বড় করি, অথবা আমি চাইলে এখান থেকেও এটাকে বড় করে ফেলতে পারি, যেখানে আমি 17-18 করে ফেললাম। এরপরে আমি রেগুলার থেকে চাইলে এটাকে বোল্ড করে দিতে পারি, অর্থাৎ একটু মোটা হয়ে গেল। এরপরে আমি চাইলে এটাকে একটু ফ্রন্ট চেঞ্জ করে দিতে পারি। একটু ফ্রন্ট চেঞ্জ করলে কেমন দেখা যায় দেখুন, এরকম দেখা যায়। সো আমার কাছে আগের ফ্রন্টটাই ভালো লাগতেছে, সো আমি আগের ফ্রন্টটাই দিলাম। দেখুন এই যে রাইট লুক আইটি ইনস্টিটিউট, আমি চাইলে এটার যে স্পেলিংগুলোতে চেঞ্জ আনতে পারি। কিভাবে? টাইপে গিয়ে চেঞ্জ কেজ, আপার কেজ। যদি আমি আপার কেজ দিই তাহলে সবগুলো আপার কেজ হয়ে গেল, অথবা আমি যদি বলি যে লেটার কেজ, তাহলে আবার টাইপে যাই, চেঞ্জ কেজ, লোয়ার কেজ, সবগুলো লোয়ার কেজ হয়ে গেল। এবার যদি আমি লেটার কেজটা দিতে চাই তাহলে দেখেন এখানে লেটার কেজও আছে, যেমন ধরেন টাইটেল কেজ, তারপর সেন্টেন্স কেজ, সেন্টেন্স বা লেটার কেজ। হ্যাঁ, সো টাইটেল কেজ দিলে কি হবে? টাইটেল কেজ দিলে যেটা হবে, প্রত্যেকটা ওয়ার্ডের সামনের যে অক্ষরটা আছে সেটা ক্যাপিটাল হয়ে যাচ্ছে। এবার চেঞ্জ কেজে গিয়ে সেন্টেন্স কেজ দিলে কি হবে? প্রথম যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটারই ক্যাপিটাল হবে, বাকিগুলো সব লিটল অথবা লোয়ার কেজ। সো আমি এখান থেকে টাইপে যাই, চেঞ্জ কেজ। আমার কাছে টাইটেল কেজটাই বেশি ভালো লাগতেছে, অর্থাৎ প্রত্যেকটার যে ওয়ার্ডের যে প্রথম ওয়ার্ডটা আছে সেটা সে বড় হাতে দিচ্ছে। এরপর এখানে একটা ডট থাকবে, যেহেতু আমি ইনস্টিটিউট, আমার এখানে পুরো কথাটা আমি লিখি নাই, সেখানে আমি একটা ডট ব্যবহার করলাম। সো আমাদের এখন লাগবে একটি লোগো। সো আমরা লোগো কোথায় পাবো? সো আমাদের লোগোটা খুঁজে বের করতে হবে। সো আমরা ফেসবুকে যাই, একটু ফেসবুকে গিয়ে আমরা রাইট লুক আইটি ইনস্টিটিউটের যে লোগোটা আছে সেটাকে কালেক্ট করি।
আমাদের লোগোটায় যদি কোনো কালার থাকে তাহলে আমরা কিন্তু ওই কালার কম্বিনেশনই কিন্তু ডিজাইনটা করে ফেলতে পারবো। সো সার্চ অপশনে এসে আপনি লিখতে পারেন যে ব্রাইট লুক আইটি। আমার পিসিটা উইন্ডোজ সেটআপ দিতে হবে, আসলে এটা তো খুবই স্লো হয়ে গেছে। কারো কাছে কি উইন্ডোজের ফাইল আছে নাকি? উইন্ডোজ 7, উইন্ডোজ 7 এর আইওএস ফাইলটা আছে কারো কাছে? থাকলে আমাকে দিয়ে দিন। স্যার 7 এর iOS ফাইল লাগবে না স্যার, ওই microsoft.com থেকে হ্যাঁ, ওই মিডিয়া টুলটা ডাউনলোড করে ওইখান থেকে ডাউনলোড করলে ওইটার পারফরম্যান্স ভালো হয় স্যার। আচ্ছা আচ্ছা, না ওইটা আমি ডাউনলোড করার ট্রাই করছিলাম, ওইটা 6 জিবি, 5.5 জিবি আর কি, যার কারণে ডাউনলোড করতে খুব কষ্ট হয়ে যাচ্ছিল। দেখি আজকে রাতে নেট স্পিড ভালো থাকলে আজকে রাতে করে ফেলবো না। না ওইটা, হ্যাঁ ওইটা ডাউনলোড হতে কিন্তু একটু সময় লাগে, ঠিক আছে, কিন্তু ওইটার ইয়েটা অনেক ভালো। আচ্ছা আচ্ছা রাতের বেলা দিয়ে দিলে হয়ে যায় স্যার। আচ্ছা, তা আজকে রাতে দিয়ে দিব না, সমস্যা নেই। উইন্ডোজ 7টা দিলে আবার এটা ওইটা পুরোপুরি ঠিক হয়ে যাবে। একটু অপটিমাইজ করা থাকে। হুম, হ্যাঁ ওইটা একটু অপটিমাইজ করা থাকে ভালো, আর ওইটা সুন্দর মতো ইয়েও নিয়ে নেয়। আলটিমেটটা নামাবো না? আলটিমেট আর আমার কাছে আছে, আপনার কাছে আছে? আমার কাছে আছে স্যার। আচ্ছা, তাহলে তো গুড। তাহলে আপনি আমাকে একটু কষ্ট করে গুগল ড্রাইভে আপলোড করে দিয়ে দিন, আজকে রাতে আমি এই প্রেশারটা থেকে মুক্তি পেতে চাই। ঠিক আছে স্যার। আমি মোটামুটি একটু ডিস্টার্ব অবস্থায় আছি আর কি, এই ইদানিং পিচি সমস্যা নিয়ে। আচ্ছা, সো আমাদের যে রাইট লুক আইটির পেজটা আছে সেটা সেটা আমি ভিজিট করে এটার লোগোটা কালেক্ট করি। কি পরিমাণে স্লো হয়েছে পিসিটা!
এরকম পিসি হলে একদিন ক্লায়েন্ট কাজ দিলেই কাজ কাজ ডেলিভারি দেওয়া সম্ভব হবে না। স্যার, হুম। হ্যালো হ্যাঁ বলেন। হ্যালো হ্যাঁ বলেন, আমি শুনতেছি তো। স্যার, ওই মিডিয়া টুল এটা দিয়ে, তাহলে ওইটা দিয়ে ট্রাই করেন। ওটা হুম দিয়ে হুম হুম। করলে আপনার পিসির কনফিগারেশন অনুযায়ী অফিস হয়ে ডাউনলোড হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সেটাই করবো আজকে। হ্যাঁ, ওইটার পারফরমেন্স অনেক ভালো। আমি দিলে অনেক, মানে অনেক লং টাইম ইউজ করতে পারি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইটা ওইটা আমিও করবো এটাই। এবারে আমাদের কালার কম্বিনেশনটা আমরা সহজেই ম্যাচিং করতে পারবো, যেহেতু আমাদের কাছে একটি লোগো আছে। সো আমি এখানে আর তাহলে আমার আলাদা করে লোগোটা বসানোর দরকার নাই। আমি ডিরেক্টলি এই লোগোটা এখানে নিয়ে আসলাম। আনার পরে আমি ফুল যে পেজ আছে, অর্থাৎ এই ফুল পেজের সাইজটা আমি সেম কালারটা বসাই দিব। আইড্রপার টুলটা নেন, আইড্রপার টুলটা নিয়ে এই সেম কালারটা আমি দিয়ে দিব এখানে। এবার এটাকে সবার নিচে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে ক্লিক করে একেবারে এখানে দিয়ে দিলাম। পিএনজি ফাইলটা পাইলে বেশি ভালো হইতো। স্যার, এটা একটু বলবেন কিভাবে পিছনে পুরো কালোটা উঠছে? ওই যে আমি প্রথমে টান দিয়ে নিয়ে পিছনে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটে দিয়ে দিছি বাইরে। এই যে এই পাশের পেজটা যখন করতেছি। কন্ট্রোল শিফট থাকবে কি এটাও সেম? হ্যাঁ হ্যাঁ সেম। সেম টু ব্যাকওয়ার্ড না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন আমি এখানে আবার এইখানে এই পেজটা নিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন। মনে করুন যে আমি ওই সেম কালারের একটি আর্টবোর্ড বা একটি রেক্টিঅ্যাঙ্গেল আমি এটার ভিতরে অ্যাড করব। সে অ্যাড করার পরে আমি এই যে প্রথমে একটা রেক্টিঅ্যাঙ্গেল নিলাম ওই সেম কালারের। রেক্টিঅ্যাঙ্গেল নেওয়ার পরে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট লেফট ক্লিক করার পরে পুরোটার ভিতরে আপনার ওই কালারটা চলে আসলো। এবার আমাদের যে এই যে এখানকার যে গ্রিন কালারটা আছে, এই গ্রিন কালারটা আমি আসলে ইয়েলো কালার দিয়ে দিব। আর নিচের যে এই যে শ্যাডো কালারটা আছে সেটা দিয়ে দেব লোগোর এই যে উপরের যে কালারটা আছে গ্রেডিয়েন্ট, এই কালারটা অরেঞ্জ। সো এবার দেখেন আমাদের ডিজাইনের সাথে কিন্তু আমাদের কালার কম্বিনেশনের খুব সুন্দর একটা মিল চলে আসছে। সো আমাদের ডিজাইনের সাথে আমরা যখন মিলটা পেয়ে গেলাম, তখন হচ্ছে কি আমাদের আর টেনশন নাই। এই রাইট লুক আইটির যে মেইন লোগোটা, অর্থাৎ এটা যদি আমরা হচ্ছে গিয়ে পিএনজিটা পেতাম তাহলে সবচেয়ে বেশি ভালো হতো। তাহলে এখানে আর এই যে সাইডে যে একটা বর্ডারের মতো হয়ে আছে সেটা হইতো না। প্লাস হচ্ছে কি এটাকে আরেকটু বড় ছোট করা যেত, সৌন্দর্যতা আরেকটু একটু বাড়তো। আচ্ছা, এখানে একটা প্রবলেম ফেস করতেছি আমি। সেই প্রবলেমটা হচ্ছে যে কর্নারে আমি যতটুকু দেখলাম যে একটু বাইরে বের হয়ে গেছে। সো সেটাকে আমাদের ফিক্সড করতে হবে। এই যে এখানে বাইরে বের হয়ে গেছে, সো ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে এই কর্নারটাকে এখানে সিলেক্ট করে দেন এটাকে টান দিয়ে এই যে
মিডল পয়েন্টে বসাই দিব। তাহলে কিন্তু এটা প্রবলেম সলভ। সেম ভাবে আমাদের এই সাইডের কর্নারে যেটা আছে এই কর্নারের এই প্রবলেমটা আমাদেরকে সেম ভাবে সলিউশন করতে হবে। সো এটার প্রবলেমটা সলভ হয়ে গেল। আমাদের কালার কম্বিনেশনগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠতেছে। সো এরপরে আমি এইখানে দিব হচ্ছে গিয়ে, বলেছিলাম যে কিছু আইকনের ব্যবহার আছে, অর্থাৎ আমাদের লাগবে কি ফোন নাম্বার, আমাদের লাগবে হচ্ছে গিয়ে ইমেল আইডি, এছাড়া আমাদের লাগবে হচ্ছে গিয়ে ওয়েবসাইট অ্যাড্রেস। সো আমি প্রথমে এখানে এটা টেক্সট ডকুমেন্ট অ্যাড করি। এবারে আমি টেক্সট ডকুমেন্টে কালারটা আমি দিয়ে দিব হোয়াইট। সো হোয়াইট দিয়ে দেওয়ার পরে আমি এখানে প্রথমে লিখি যে মোবাইল নাম্বারটি, প্রথমে যে মোবাইল নাম্বারটি আছে সেটা লিখলাম। এবারে এই ফ্রন্টটাই আমি তিনটা ডুপ্লিকেট করব। অল্টার ধরে একটি ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল ডি আরেকটি ডুপ্লিকেট করে ফেললাম। এবার এটার ভিতরে আপনি লেখেন, ডাবল ক্লিক করেন, ইমেল আইডিটা লেখেন, সরি ইমেল আইডিটা রাইট লুক আইটি ডট INS @gmail.com। এরপরে আপনি এটার ভিতরে লেখেন ডাবল ক্লিক করে ওয়েবসাইট www. এই এতটুকু কপি করেন, কন্ট্রোল সি কন্ট্রোল ভি .com। এবারে এই লেখাগুলোকে একেবারে মনে করেন যে ছোট করে ফেলেন। এখান থেকে কত দিয়েছি 12, সেম এটাকেও 12 দিয়ে দেন। এটাকেও 12 দিয়ে দেন। দিয়ে দেওয়ার পরে এবার এই তিনটাকে সিলেক্ট করে আমি একটু নিচে পাঠাই দিই। নিচে পাঠাই দেওয়ার পরে আমি রাইট সাইডে সমান্তরাল রাখবো, এই রাইট সাইডে সমান্তরাল রাখবো। তো এখানে আমার একটা অপশন আছে অ্যালাইন। সো অ্যালাইন থেকে আমি রাইট সাইডে সমান্তরাল রাখার চেষ্টা করব, এই যে রাইট সাইড। সো আমার এই ডান পাশে সবকিছু সমান্তরাল হয়ে গেল। সো আমি এখান থেকে এবার ট্যাপ রাখার চেষ্টা করি, ব্যাস আমি একটা গ্যাপ দিয়ে দিলাম। সো উপরে আমি এখানে আমার কার্ডের যে নামটা হবে সেই নামটাকে আমি বসাবো। সো আমি এটাকে যে কোনো একটা টেক্সটকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অল্টার ধরে ডুপ্লিকেট অ্যান্ড শিফট ধরে বরাবর রাখলাম। সো এই কার্ডের নাম দেন হচ্ছে গিয়ে m.h। আপনি কার্ড হোল্ডারের নামটা দিবেন এখানে।
এটাকে সিলেক্ট করে বড় করে দিচ্ছি। এখন এটার পজিশনটা দিতে হবে না, সো একটা পজিশন দিয়ে দেন। সো সেম ভাবে আমি নিচের ফ্রন্টটাকে আবার ডুপ্লিকেট করে উপরে নিয়ে যেতে পারি, ওই সাইজটাই থাকলো। সো আমি এখানে পজিশনটা দিতে পারি চেয়ারম্যান। সো এইভাবে আপনি কার্ড হোল্ডারের পজিশন অ্যান্ড হচ্ছে গিয়ে আপনাদের বিজনেস কার্ডের যে যা যা অ্যাড্রেস দরকার সেই অ্যাড্রেসগুলো দেওয়ার পরে পরবর্তীতে এখন হচ্ছে কি আমাদের এই সুন্দর করে একটু সাজানোর পালা। সো আমি প্রথমে এই দুইটাকে এইভাবে সাজালাম, সাজানোর পরে এবারে আমি কিছু আইকন ব্যবহার করব, এখানে কিছু আইকন ব্যবহার করতে পারি। যেমন ধরেন এখানে ফোনের আইকনগুলো ব্যবহার করেছে, সো আমি কি করব, কিছু আইকন ব্যবহার করব। সো এই জন্য আমাকে কিছু আইকন তৈরি করতে হবে। সো আইকনটা আমরা সাধারণত ডিফল্টভাবে আমরা এখানে পাবো। সো এই জন্য আপনাদেরকে যেতে হবে উইন্ডোজ, ইলাস্ট্রেটর আমাদের ডিফল্ট কিছু আইকন থাকে। সো উইন্ডোজ থেকে আমরা যাব হচ্ছে গিয়ে সিম্বল লাইব্রেরিজ, এখান থেকে ওয়েব আইকন আছে, এখান থেকে মোবাইল আছে। সো আপনি যে আইকনটি ব্যবহার করতে চান মোবাইলের আইকনগুলো ব্যবহার করেন। সো মোবাইলের আইকন থেকে আপনি দেখেন যে ইয়েলো কালারের কম্বিনেশনে আপনি কিছু আইকন পাচ্ছেন, আবার হোয়াইট কালারের। সো যেহেতু আমার ডিজাইনটার সাথে ইয়েলোটাও নিতে পারি, আচ্ছা নিয়ে দেখি কোনটা ভালো লাগে। যেহেতু আমার একটু কম্বিনেশন রাখি, সো আমি ইয়েলোটাই নেই। সেই জন্য আমাকে যেটা নিতে হবে, ফার্স্ট অফ অল আমাকে নিতে হবে মোবাইল, এরপর হচ্ছে কি ইমেল। উইন্ডোজ থেকে সিম্বল লাইব্রেরিজ, উইন্ডোজ, এই যে সিম্বল লাইব্রেরিজ, এই যে মোবাইল। এরপরে হচ্ছে গিয়ে আমাদের লাগবে হচ্ছে গিয়ে জিমেইল। জিমেইল কোথায়, জিমেইল জিমেইল জিমেইল, জিমেইল আছে, হ্যাঁ জিমেইল আছে, এই যে জিমেইল পেলাম। এরপরে আমরা এখান থেকে পাবো হচ্ছে গিয়ে ওয়েবসাইট। সো আমরা মোটামুটি এগুলো পেয়ে গেলাম। পাওয়ার পরে আমরা তিনটাকে একটু সিলেক্ট করি, শিফট ধরে সিলেক্ট করে আমি এটাকে শিফট অল্টার ধরে সমান্তরালভাবে একেবারে ছোট করে ফেলব। ব্যাস একেবারে ছোট করে ফেললাম। জুম টুলটা নেন, জুম টুলটা নিয়ে একটু জুম করেন এখানে, তাহলে আপনি আরও কাছে দেখতে পাচ্ছেন। সেখান থেকে আপনি মোবাইলের আইকনটা এখানে দিয়ে দেন, মোবাইলের বরাবর। ইমেলের আইকনটা ইমেলের বরাবর দিয়ে দেন, ওয়েবের আইকনটা ওয়েব বরাবর দিয়ে দেন। সো দেখেন তিনটা এখন এলোমেলো অবস্থায় আছে, তো তিনটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করে এখান থেকে অ্যালাইন, অ্যালাইন থেকে হরিজেন্টালি এটাকে সমান্তরাল করে দেন। সো এখন তিনটা সমান আছে, কিন্তু এই যে তিনটার ভিতরে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা কতটুকু সমান আছে সেটা বুঝতে হবে। সো অ্যালাইন থেকে আপনি এখান থেকে ভার্টিক্যালি এটাকে সমান্তরাল করে দিলেন। হরিজেন্টাল অ্যান্ড ভার্টিক্যালি করার পরে এইটা সবগুলো এখন সমান্তরাল অবস্থায় আছে। এবারে আপনি চাইলে এই দুইটাকে সিলেক্ট করে, এই দুইটার ফ্রন্টকে সিলেক্ট করে আপনি আবার এখান থেকে হরিজেন্টালি এই দুইটাকে সমান্তরাল করতে পারেন। আবার এই দুইটাকে সিলেক্ট করে, মেইন কথা হচ্ছে এখন আইকন বরাবর আপনি রাখতেছেন।
সো এখন হচ্ছে কি এই যে দুইটার গ্যাপটা আছে, এই গ্যাপগুলো যদি ঠিক রাখতে চান তাহলে আপনাকে এই প্রত্যেকটা এক একটা গ্রুপে দিয়ে দিতে হবে। রাইট বাটন ক্লিক করে গ্রুপ, আবার এটাকে সিলেক্ট করে এই লেয়ারের সাথে রাইট বাটনে ক্লিক করে গ্রুপ, আবার এটাকে সিলেক্ট করে টেক্সটের এই লেয়ারটার সাথে গ্রুপ। এবারে আপনি এই তিনোটাকেই সিলেক্ট করবেন, শিফট ধরে এটা এবং শিফট ধরে এইটা, তাহলে কি হলো টেক্সটের সাথে আইকনগুলো সিলেক্ট হলো। এবার আপনি এখান থেকে হরিজন্টালি সরি এখান থেকে এই যে ভার্টিক্যালি যে অ্যালাইনটা আছে ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট, এবার মাঝখানে নেমে আসলো দুটোটাই। সো এবারে দুটোটা একেবারে সেন্টার পজিশন তারা হয়ে গেছে। সো এখান থেকে আপনি দুইটা পেজেই আপনার যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা আপনি ব্যবহার করতে পারবেন। লোগোটাকে চাইলে আরেকটু উপর উঠিয়ে দিতে পারেন। বেশ, সো আমাদের একটি বিজনেস কার্ড তৈরি হয়ে গেল। এবার অবজেক্টে এবার কন্ট্রোল অল্টার 2 দেন, কন্ট্রোল অল্টার 2 দিয়ে সবগুলোকে আনলক করে দেন। আনলক করে দেওয়ার পরে এবার সবগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দেন, এগুলো আর দরকার নাই। সো আপনার ডিজাইনটি শেষ হওয়ার পরে আপনি প্রথমে ফাইলে যান, ফাইলে গিয়ে সেভ অ্যাসে যান, সেভ অ্যাসে গিয়ে প্রথমে একটি এআই ফরম্যাটে সেভ দিবেন। অর্থাৎ পরবর্তীতে চাইলে আপনি আবার এখান থেকে এডিট করতে পারবেন। প্রথমে একটি এআই ফাইলে সেভ দিলাম আমি। এআই ফাইলে সেভ দেওয়ার পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে গিয়ে প্রত্যেকটা আর্টবোর্ডকে ধরে সিঙ্গেল সিঙ্গেল জেপিজি সেভ দেয়া। এবারে দেখেন এখানে একটা অপশন আছে ইনক্লুড লিঙ্কড ফাইলস, এখানে একটা চিক চিহ্ন দিয়ে ওকে দিবেন। কেন? কারণ হচ্ছে আপনি কি বাইরে থেকে একটি ইমেজ কিন্তু এটার ভিতরে ইনসার্ট করেছেন। এখন যদি আপনি ইনক্লুড লিঙ্ক ফাইলস না দিয়ে সেভ দিয়ে দেন তাহলে পরবর্তীতে আপনি কিন্তু আর এই যে এই ডিজাইনটা যখন আপনারা আপনাদের পিসিতে যখন ওপেন করবেন তখন কিন্তু এই লোগোটা ভ্যানিশ হয়ে যাবে। ইনক্লুড লিঙ্ক ফাইলস দেওয়ার কারণে এই লোগোটা থাকবে। ওকে দিয়ে দিলাম। আচ্ছা স্যার, এটা কি একটা কার্ডের দুইটা পিস? হ্যাঁ, দুইটা পেজ একটা কার্ডে। এটা চাইলে ফ্রন্টে ব্যবহার করতে পারবেন আর এটা ব্যাকে ব্যবহার করতে পারবেন। আর যারা অনলি অনলি একটা সাইডই ব্যবহার করে তাদের হচ্ছে কি যে কোনো এই যে এখানে জাস্ট লোগোটা এনে এখানে বসাই দিয়ে আর ব্যাকটা দরকার নেই, বিষয় হচ্ছে এরকম। সো সেভ হওয়ার পর এবার আপনি আর্টবোর্ডে যান।
এই যে এখান থেকে আর্টবোর্ডে যান, এই যে এখান থেকে আর্টবোর্ড, সো আর্টবোর্ড 1 সিলেক্ট করেন, সিলেক্ট করে ফাইল। আচ্ছা, এখন যে বিষয় রয়েছে, যেহেতু আমরা এটাকে ডিজিটাল ওয়াইজ, অর্থাৎ আমরা যেহেতু এটাকে প্রিন্ট করতেছি না, সো আমরা এটাকে আরজিবি করে দিলাম। আরজিবি করে দেওয়ার পরে আমরা এখান থেকে আমরা এটাকে আরজিবি মোডে করে এবার আমরা আর্টবোর্ড 1টাকে ফাইলে গিয়ে সেভ ফর ওয়েব, সেখান থেকে আমি 300 করলাম, দেন 300কে হুইলটা একটু বাড়ালাম, হুইলটা একটু বাড়িয়ে এখানে জেপিজি রেখে দেন আমি সেভে ক্লিক করলাম। আচ্ছা একটা সেকেন্ড, আমি একটা কাজ করি, আমার এই যে বাইরের যে বর্ডারটা চলে আসছে সেই বর্ডারটাকে রিমুভ করার একটা অপশন আছে, ক্যান্সেল দিয়ে দিই। এই বর্ডারটাকে রিমুভ করার জন্য আমি একটু রিটাচ করব, ইলাস্ট্রেটর রিটাচ। এটা আপনাদের শিখে রাখলে ভালো আছে। এটা আসলে রিটাচ করার জন্য একটি টেকনিক অবলম্বন করতে হবে, আর কিছুই না। আমি একটি রেক্ট্যাঙ্গেল টুলস নিলাম অ্যান্ড আইড্রপার টুলসটা নিয়ে এই কালারটা প্রথমে সিলেক্ট করলাম, এরপর আবার রেক্ট্যাঙ্গেল টুলসটা নিলাম, নেওয়ার পরে এই এতটুকু জায়গায় আমি এই কালারটা বসাই দিব। এবারে দেখেন এই জায়গার কিন্তু এইটা নাই। আবার এই সাইডটা নিলাম, এতটুকু জায়গায় আমি এটা বসাই দিচ্ছি। আবার আবার হচ্ছে কি, আমি উপরের যে জায়গাটা আছে সেই উপরের জায়গাটা আমি এটা বসাই দিলাম। সো এবারে কিন্তু আমাদের পুরোটা কিন্তু কালার ম্যাচিং হয়ে গেছে এবং আমাদের কিন্তু আর ওই সমস্যাটাও দেখা যাচ্ছে না। এরপরে আমি আইড্রপারটা নিয়ে আরেকটা কালার নিব, সেটা হচ্ছে যে ব্যাস, মোটামুটি আর নাই। সো কন্ট্রোল 0 দেন। সো আমাদের ডিজাইনটা এবার কিন্তু আমি সেভ দিতে পারতেছি। সো লোগোটার পাশে যে একটা বর্ডার উঠেছিল সেই বর্ডারটা কিন্তু এখন আর নাই। সো এখন কন্ট্রোল এস এ ক্লিক করছি, একটু ওয়েট করেন, তারপরে হচ্ছে গিয়ে আমি এটাকে আবার জেপিজি মোডে সেভ দিতে পারবো। সো ফাইলে যাই, সেভ, সেভ ফর ওয়েব, এখান থেকে 300 হুইলটাকে একটু ঘুরাই, দেন এটা কোয়ালিটিটা বেড়ে গেল, দেখতেই পাচ্ছেন। এরপরে সেভে ক্লিক করি। আমার মনে হয় যে নিচের এই শেপটা কেটে দিলে বেশি ভালো লাগতো, আর একটু কেটে দিয়ে দেখি তো কেমন লাগে।
মানে অতিরিক্ত কাজ করাটা আসলে একদিকে সুন্দর আছে, আবার অন্যদিকে হচ্ছে কি অনেকে অনেক বেশি কাজ পছন্দ করে না। অনেকে চায় যে তুমি সিম্পলের মধ্যে করো, কোনো কাজই করবা না, শুধু কম্বিনেশন করে দিয়ে দিবা। মানে ম্যাজিক টুলটা দিয়ে ধরতে হবে এটার। এই যে ধরছি, এবার ডিলেট। দুইটাই ধরছে কেন? ব্যাস, এখন এখন একটা সিম্পলের মধ্যে আছে, জিনিসটা একটু বেশি ভালো আছে। হ্যাঁ, সো কন্ট্রোল 0 দিই। আমার কাছে এইটাই বেশি ভালো লাগতেছে, একটা শেপের মধ্যে সীমাবদ্ধ আছে। সো আর্টবোর্ড 1-এ যাই। আর্টবোর্ড 1-এ ফাইলে গিয়ে সেভ ফর ওয়েব, অর্থাৎ দেখেন আমি কিন্তু তাড়াহুড়া করতেছি না আপনাদের সাথে কাজ করতে এসে, ঠিক আছে? আমি কিন্তু তাড়াহুড়া করতেছি না। সো ডিজাইনকে বুঝে শুনে তারপরে কাজ করতেছি। সো এখানে 300 দেন, হুইলটা একটু ঘুরাই। এবারে সেভ দেন, সেভ দিয়ে বিজনেস কার্ড, এখানে যেহেতু আওয়ার ডিজাইন, সেখানে আওয়ার ডিজাইনের ভিতরে একটা ফোল্ডার দিলাম, এখানে ডিজাইন কার্ড 1 সেভ দিয়ে দিলাম। এবার আর্টবোর্ড 2 ফাইলে গিয়ে সেভ ফর ওয়েব,
হুইলটাকে ঘুরাই, হুইলটাকে ঘুরালে আসলে কোয়ালিটিটা বাড়ে। দেন কার্ড 2, অলরাইট। সো আমাদের সেভটা হয়ে গেল। এবার আমরা এটা ফাইনাল স্টেজে যাব। অর্থাৎ এটা যদি এখন প্রিন্টিং মিডিয়ায় যদি আবার পাঠাতে চাই, তাহলে ওই যে মোডে গিয়ে আবার কালার মোড চেঞ্জ করতে হবে। কন্ট্রোল ডাব্লিউ দিয়ে দিলাম। এবারে যে বিষয়টা হচ্ছে যে আমাদের যে ডিজাইনগুলো, সেই ডিজাইনগুলো কিন্তু এবার আমরা ইজিলি দেখতে পারতেছি যে আমাদের ডিজাইনটা এখন আমাদের সামনে ভিজিবল। সো ফার্স্ট অফ অল আপনি এখন আপনার ক্লায়েন্টকে এটা পাঠাতে পারেন। আপনার ক্লায়েন্টকে এটা পাঠানোর জন্য আপনাকে একটি থাম্বনেইল তৈরি করতে হবে। সেই থাম্বনেইলে আপনি ক্লায়েন্টকে এটা পাঠিয়ে দিতে পারেন। একটি মকআপ তৈরি করতে হতে পারে, একটি মকআপের মধ্যে আপনি প্রেজেন্টেশন দিতে পারেন। সো আপনাদেরকে অলরেডি কিন্তু আমি বুঝাইছি কিভাবে মকআপে এটা ফেলতে হয়। আপনারা কিন্তু অলরেডি মকআপে ফেলতে পারেন, পারেন না? কে কে পারেন না বলেন? আমি কিন্তু মকআপ জিনিসটা বুঝাইছি লোগোর ক্ষেত্রে। জি স্যার পারি। জাস্ট যে কোনো মকআপগুলো ডাউনলোড করে স্মার্ট অবজেক্ট অন করে ফ্রন্ট পেজে ফ্রন্ট কার্ড, ব্যাক পেজে ব্যাক কার্ড বসাই দিলেই একটা সুন্দর মকআপে বসে গেল। সো এটা হচ্ছে কি আমাদের কার্ডের মেইন ফোকাসটা, অ্যান্ড এটা হচ্ছে কি আমাদের কার্ডের মেইন ব্যাক ফোকাসটা। সো কার্ডটা কিন্তু এখন একটা সুন্দর ডিজাইন ফোকাস পেয়েছে, কালার কম্বিনেশনগুলো ভালো করে ম্যাচ করছে। সো এইভাবে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি। আপনারা হয়তো বা আরও বেস্ট আইডিয়া নিয়ে আপনারা এগুলো ডিজাইন করবেন। হ্যাঁ, আমি জাস্ট একটা সিম্পলের মধ্যে দেখানোর চেষ্টা করলাম। সো এরকমভাবে আমি যে কম্বিনেশনগুলো, আমি যে আপনাদেরকে আইডিয়াগুলো দিয়েছি, সেই আইডিয়াগুলোতে আপনারা খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে সক্ষম হবেন আশা করি। এবং আপনারা যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আপনারা ডিজাইনগুলোকে রেডি করে ফেলবেন। আপনাদের নেক্সট অ্যাসাইনমেন্ট হচ্ছে গিয়ে বিজনেস কার্ডের জন্য 10টা করে ডিজাইন। সো 10টা করে ডিজাইন করার পরে বিহান্সে আপলোড করে দিবেন। 10টাই একটা প্রজেক্ট ক্রিয়েট করে সেখানে আপলোড করে দিবেন।
এবং প্রত্যেকটা যাতে আপলোড করার সময় যাতে সেটা মক আপে থাকে, সেভাবে আপনারা ডিজাইন করবেন। ডিজাইন করে অবশ্যই আমাকে দেখাবেন, আমি আপনাদের এগুলো চেক দিব। সেটা হচ্ছে আপনাদের নেক্সট অ্যাসাইনমেন্ট। সে আজকের মতো ক্লাসের রেকর্ডটা আমি এখানেই অফ করলাম। হ্যাঁ, তো রেকর্ড অফ করার পরে আমি আপনাদেরকে ভিডিওটা দিয়ে দিচ্ছি এবং সবাই প্র্যাকটিসে বসে যাবেন এখনই ভিডিও দেখে দেখে। এরপরে কোনো সমস্যা হলে আমাকে বলবেন।